নমস্কার সকলকে, আমি তনুশ্রী চলে এসেছি আজকে পুরীর নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা আজকে রাতে যেখানে খেতে গিয়েছিলাম সেটা হলো গন্ধরাজ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো। তো আমরা রাতে নিয়েছিলাম ভাত, পাঁপড় ভাজা, ডাল, আলু পোস্ত, চাটনি, স্যালাড আর সাথে নিয়েছিলাম মাছ। তো খাওয়ার শেষে আমরা আজকে নতুন দিন বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঘুরতে। তো এখানেই জগন্নাথের চন্দন যাত্রা হয়ে থাকে। তো আমরা সেই জায়গাটি আজকে ভিজিট করব। এই জায়গাটির নাম হলো নরেন্দ্র ট্যাঙ্ক। তাই সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি এখানে তোমাদেরকে দেখাতে পারি। সবাই ওটাই এগুলো খায় না, দুধের তো আসো। ও ভেতরে ঢুকতে পারবে না, এমনি বাইরে থেকে। কুকুরটা একটু কত বড় না। আমরা যখন এখানে এসেছিলাম তখন এই মন্দিরটা বন্ধ ছিল। এই মন্দিরটা মেনলি খোলা হয় জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়। 2 টাকা দিয়ে দাও, 2 টাকা দাও। পয়সা থেকে দিয়ে দাও নিচ্ছি। তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করা হয়নি, সেটা হলো এটাই জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানে মানে পিসির বাড়িতে এসে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে এবং তারপরে এখান থেকে সে যায় মাসির বাড়ি। সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো। তো এই পিসির বাড়ি আগে আমরা ভ্রমণ করে নিচ্ছি খুব ভালো করে। আরে ওই যে আরেকটা মন্দির, তো আসো। এখানেও একটা মন্দির দেখা যাচ্ছে, কিন্তু তেমন একটা লোক দেখছিলাম না বলে আমরা যেতে সাহস পাচ্ছিলাম না। তো তারপরে আমরা চলেই গেলাম, গিয়ে দেখলাম যে জগন্নাথ দেব বসে আছেন। ঠাকুরেরই জায়গা, এখানে জগন্নাথ, এখানে সবই জগন্নাথের ধাম, তাই হবে হয়তো। ভেতরে না, না ভেতরে কেউ যাচ্ছে না, দেখবো না কেমন জানি করে। ওটা কি, ওই যে পিছনে ওটা কোনো মন্দির মনে হয়। পরে চেনাই যাবে না, অনেক কিছুই সব দিক দিয়ে বের হওয়া যায়। হ্যাঁ ওদিকেও আছে। তো আমরা এটা ভিজিট করে এখন চলে যাব একটা নতুন স্পটে। তো তোমরা সাথে থাকো, নেক্সট ব্লগে তোমরা সেই পার্টটা দেখতে পারবে। তো সবাইকে টাটা।